আজকের এই মিছিল পর্ব সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের রাজশাহী জেলার সম্মানিত দুর্গাপুরের জামাত মনোনীত সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি জনাব নুরুজ্জামান লিটন। গোপালগঞ্জে গতকালকে সন্ত্রাসী হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে রাজশাহী জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত রাজশাহী জেলা শাখার সম্মানিত নায়েবে আমির, উপস্থিত আছেন জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি সহ জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, সমবেত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন গতকালকে বাংলাদেশের একটি কুখ্যাত জেলা গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি অবিলম্বে সন্ত্রাসীদেরকে খুঁজে বের করে আইনের আওতায় উপযুক্ত শাস্তি দাবি করছি। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন গতকালকের হামলা যে এত বড় হবে গোয়েন্দাদের কাছে তথ্য ছিল না, তাহলে রাষ্ট্রের অর্থ খরচ করে এই গোয়েন্দাদের প্রতিপালন করা আমাদের দরকার আছে। সুতরাং এই গোয়েন্দা ব্যর্থতার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আমরা বহিষ্কার দাবি করছি। পাশাপাশি পুলিশ প্রশাসনের ভাইরা, আজকে আপনারা একটা টু শব্দ হওয়ার পর গোপালগঞ্জের পুলিশ আপনারা পালিয়েছেন, তাণ্ডবীরা চালানোর সুযোগ দিয়েছেন আপনারা। আমরা গোপালগঞ্জের পুলিশ প্রশাসনের বহিষ্কার দাবি করছি। আর আমাদের রাষ্ট্রীয় খরচের সুচিকিৎসা দাবি করছি। প্রিয় ভাইরা, আমাদের সচেতন থাকতে হবে। প্রতি ফ্যাসিবাদ গোপালগঞ্জ থেকে তারা পরীক্ষামূলক ভাবে বিপ্লবীদের উপরে, জুলাই যোদ্ধাদের উপরে হামলা দিয়ে তারা শুরু করেছে। এই হামলা সারা দেশে আসতে পারে, আমাদের সচেতন থাকতে হবে। গোপালগঞ্জের এই বৈরী বাতাস আমরা রাজশাহী জেলাতে রাখতে দেবো না ইনশাআল্লাহ। আপনারা সচেতন থাকবেন। যেখানে ফ্যাসিবাদের উত্থান সেখানে আমাদেরকে জুলাই অভ্যুত্থানের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা বাংলাদেশের ফ্যাসিবাদ দেখতে চাই না। প্রিয় ভাইরা, সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, বাংলাদেশ জামাত ইসলামী একটি সুশৃঙ্খল ইসলামী আন্দোলনের নাম। জন্মলগ্ন থেকে সত্যিকার মানবিক বাংলাদেশ তৈরি করবার জন্য এদেশের আপামর জনগণকে সাথে নিয়ে বিভিন্ন সময়ে সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে। আজকে সময়োপযোগী সিদ্ধান্তেরই একটি হচ্ছে বিক্ষোভ মিছিল। আপনারা অবগত আছেন, গতকাল গোপালগঞ্জে এনসিপির একেবারে শান্তিপূর্ণ সমাবেশে উস্কানি দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা যে চিন্তার পরিচয় দিতে চেয়েছে তার জবাব আমরা দিতে চাই ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আজকের এই মিছিল পরবর্তী সমাবেশে এক পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলার সম্মানিত সেক্রেটারি, সাবেক নির্যাতিত ছাত্র নেতা, 47 দিন গুম হয়ে থাকা আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব গোলাম মুর্তজা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিপূর্বে জেনেছেন গোপালগঞ্জে জুলাই যোদ্ধার উপর ফ্যাসিস্ট পতিত আওয়ামী সরকারের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী
তৌহিদি জনতা জুলাই বিপ্লবের পরে গঠিত এনসিপি নামক সংগঠন তারা বৈধভাবে তাদের পদযাত্রা শুরু করে। গোটা দেশে পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জে তাদের গতকালকে পদযাত্রা ছিল। সেই পদযাত্রায় নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল প্রশাসনের। পুলিশ প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা মনে করি এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করা উচিত। আপনি যদি পদত্যাগ না করেন, যদি পুলিশের ব্যর্থতা থাকে, এসপি ডিসির ব্যর্থতা থাকে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন। সংগ্রামী উপস্থিতি, আমরা ইতিপূর্বে বলেছি আগে ফ্যাসিস্টদের বিচার করতে হবে। ফ্যাসিস্টদের বিচার ব্যতীত বাংলাদেশে নির্বাচন হতে পারে না। আপনারা গতকালকের অবস্থায় দেখেছেন প্রশাসন সম্পূর্ণভাবে নির্বিকারভাবে বসেছিল। যদি প্রশাসনের এই অবস্থা হয়, সন্ত্রাসীদের কাছে যদি আত্মসমর্পণ করে, তাহলে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হইতে পারে না। আমি বিরক্ত হতে জানতে চাই, আগে ফ্যাসিস্টদের বিচার করুন, নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার করুন, এরপরে নির্বাচনের দিকে এগিয়ে যান। সংগ্রামী তৌহিদি জনতা, এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য, আওয়ামী লীগ মুক্ত করার জন্য জুলাই যোদ্ধাদের সাথে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। আজকে প্রয়োজন গোটা বিশ্বে, গোটা দেশে ইস্পাত কঠিন ঐক্য দরকার। এই ফ্যাসিস্টদের বিদায় করতে হলে ঐক্যের কোনো বিকল্প নাই। সংগ্রামী ভাইরা, আসুন আমরা ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য গোটা দেশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আসুন আগামী দিনে যেখানে প্রতিরোধ হবে, তার প্রতিরোধ করে তুলবার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে এসে সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলার অন্যতম মজলিসের সুরের সদস্য, পুঠিয়া উপজেলার সম্মানিত সংগ্রামী আমির জনাব মঞ্জুর রহমান। জনাব মঞ্জুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি গতকালকে বাংলাদেশে একটি ঐতিহ্যবাহী জেলা, সেখানে আমাদের ভাইদের উপরে হামলা চালানো হয়েছে। কারা হামলা চালিয়েছে? যেই দলটি আজকে বাংলাদেশ সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে, সেই দলটি আজকে কিভাবে মাথা জাকা দেয় আর প্রশাসন কিভাবে ঘরের ভিতরে লোক চলছে, এটা আমরা জানতে চাই। প্রশাসনকে উজ্জীবিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত ভাইরা, আগামী 19 জুলাই ঢাকাতে বাংলাদেশ জামাত ইসলামীর ডাকে জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে, আপনারা জানেন। আমি অনুরোধ করব সকলে এক কাঁধে কাঁধ মিলিয়ে, একদম সকলে মিলে আমরা সেই সম্মেলনকে, সমাবেশকে আমরা সফল করার জন্য যাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সকলে এখানে এসে আমাদের এই আজকের এই মিছিলকে সমাবেত হওয়ার জন্য সকলকে আমি মোবারকবাদ জানাই, সকলকে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে আমাদের ব্যর্থ হয়েছে, আমরা মনে করি এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করা উচিত। যদি পদত্যাগ না করেন, যদি পুলিশের ব্যর্থতা থাকে, এসপি ডিসির ব্যর্থতা থাকে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন। সংগ্রামী উপস্থিতি, আমরা ইতিপূর্বে বলেছি আগে ফ্যাসিস্টদের বিচার করতে হবে। ফ্যাসিস্টদের বিচার ব্যতীত বাংলাদেশে নির্বাচন হইতে পারে না। আপনারা গতকালকের অবস্থায় দেখেছেন প্রশাসন সম্পূর্ণভাবে নির্বিকার
নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার করুন, এরপরে নির্বাচনের দিকে এগিয়ে যান। সংগ্রামী তৌহিদি জনতা, এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য, আওয়ামী লীগ মুক্ত করার জন্য জুলাই যোদ্ধাদের সাথে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। একটা প্রয়োজন গোটা বিশ্বে, গোটা দেশে ইস্পাত কঠিন ঐক্য দরকার। এই ফ্যাসিস্টদের বিদায় করতে হলে ঐক্যর কোনো বিকল্প নাই। সংগ্রামী ভাইরা, আসুন আমরা ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য গোটা দেশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।